ঠিক আছে? তাহলে এখানে সেটের উপাদানগুলো বলা, এখানে সেটের উপাদানগুলো বলা আছে, তাই না? তাহলে দুইটা সেট আমরা পেয়ে গেলাম। সাপোজ এ একটা সেট, বি একটা সেট। তাহলে আমি এখানে যাই, তাহলে আমার হচ্ছে বি সেটের উপাদানগুলো, তাই না? এরপরে আসি কোন সসীম এবং অসীম। ঠিক আছে? তাহলে কোন সেটে যদি উপাদান সংখ্যা সীমিত থাকে, সসীম সেট, সীমা মানে বলে দেওয়া আছে যে এটা আমার সসীম, সসীম না বলা আছে এখানে উপাদানগুলো কি 1 2 3। আবার সিমিলার আরেকটা সেট যদি এরকম বলি যে 2 3 4 বলে আমি এটা কি মানে এখানে আমার সীমানা নাই, তাহলে আমার সসীম গেল, অসীম গেল, তাই না? আর কি গেল? সেট গঠন গেল, তালিকা গেল, তাই না? আবার রয়ে গেছে। এরপরে কোন একটা সেটের উদাহরণ যদি একটা মাত্র হয়, না মানে একটা মাত্র উপাদান একক সেট, উপাদান যদি একটা মাত্র থাকে এটা কি একক সেট। আবার কোনো উপাদান নাই, এটা কি এটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, এখন ফাঁকা সেটকে আমরা এভাবে লিখতে পারি, আবার কিভাবে লিখতে পারি? এভাবে। এখন আমি মনে করে দেই যে কোথাও ফাঁকা সেট আসছে, ফাঁকা সেটকে এরকম ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। এখন এটা ফাঁকাটা দিলাম, আমি দিয়ে ব্র্যাকেট দিলাম, ভুল, এটা কিন্তু কাটা। ঠিক আছে, তুমি কবে কাটাইলে তো সুন্দর করে মিলাই দিলাম, তারা ওকে কেটে শূন্য দিছে, কেটে শূন্য দিছি, তো হয় তুমি এটা দিবা, নয় এটা দিবা, মনে থাকবে? আচ্ছা গেল। তাহলে আমার অসীম সসীম তালিকা গঠন একক তালিকা হলো। আচ্ছা, নিঃছেদ হইছে। আচ্ছা, তাহলে আসছি আমরা এখন ধরো এ সেটের উপাদানগুলোকে কি 1 2 3, তাই না? এখান থেকে আমি একটা সেট উপাদান নিলাম, তাই না? ধরো এই সেটটার নাম দিলাম কি, ঠিক আছে? তাহলে কোন সেটের এটা? এ সেটের, এ সেটের না? তাহলে এই 3 কি পি হচ্ছে এর উপসেট, তাই না? এখন এর উপসেট কথাটা আমরা ক্লিয়ার হইলো। এখন এইটা দিয়ে আমি এই উপাদানগুলো দিয়ে কয়টা উপসেট বানাইতে পারি? 8টা। এখন আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না। এটা আমি আলোচনা শেষ পাশাপাশি আমরা কয়টা হইতে পারে সেটা আলোচনা করে ফেলবো, তাই না? যেমন 1 নিয়ে একটা সেট হতে পারে, 2 নিয়ে হতে পারে, হ্যাঁ 1 2 1 3 2 3 1 2 3 আবার ফাঁকা। তাহলে এরা সবাই কি এরা সেটের উপসেট না? এই বে তুমি একটু কাছে আসো। এই নাই বললাম যার সমস্যা সে বলে ফেলবা, কারণ তুমি এখানে শিখতে আসছো। যাও দিকে বসো, যাও না দিকে, কেন যাও? তাহলে আমার
তাহলে ওই এ সেটে এগুলো হচ্ছে উপসেট। তাইলে এখন কোন সেটে উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই সেটের উপসেট হয়। তাহলে এই এরা কি এ সেটের উপসেট, তাই না? তাহলে আমরা এই উপসেট পাওয়ার সেট অফ এ এর আরেকটা ব্র্যাকেট আছে। তাহলে এ হচ্ছে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে আমার এখানে কি সেট হলো? আমার শক্তি হলো, হ্যাঁ উপসেট হলো, তাই না? আচ্ছা, শক্তি হইলো, উপসেট হইলো। এবার আমরা একটু আসি, একটা সেট সাপোজ বি একটা সেট, তাই না? একটা সেট বি একটা সেট, তাই তো? এখন দুইটা সেটকে যদি একত্রিত করি তাহলে মনে করো তোমরা এই চারজন মিলে একটা দল নামকরণ করছো, তাই না? আবার করছো কি ওরে সহ আবার তোমরা একটা দল গঠন করছো। এটা খেয়াল করো, তোমাকে সহ হ্যাঁ একটা দল, আবার এখান থেকে শুরু করে এখানে একটা দল, তাই না? তাহলে এখানে বিষয়টা এরকম না, এরকম না বিষয়টা। এখন তোমাদের দুই সবাইকে একত্রিত করে ফেলবা, যে তোমরা সবাই একত্রিত হয়ে গেলা, তখন কি আমি তোমার নাম দুইবার বলবো না নাম দুইবার বলবো না, একবারে বলবো, তাই না? তাইলে আমার এখানে বিষয় হচ্ছে এই জিনিসটাকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি লিখবো আমরা 1 2 3 ইউনিয়ন 2 3 4। লিখে আমরা কি করব 1 2 3 4। এটা হচ্ছে আমার সংযোগ সেট। বুঝতে পারতেছো? পাশে গিয়ে আর আজকে আমরা দেখতে গেলে আবার ভুলে যাবে না, দিন পরে সারা বলবো সারা দিন কথা জানি করে। তাহলে আমরা সংযোগ সেট হলো, জি ঠিক আছে? তার কোনো সমস্যা? এখন আমি এটাকে উল্টায় দিলাম, এখন কি হবে? এর মধ্যে আমরা নিলাম শুধুমাত্র এরা দুইজন উভয়ের মধ্যে আছে নাকি? কে কে আছে? 2 আর 3। কে কে আছে? 2 আর 3। তাহলে আমার হলো 2 3। তাহলে আমার সেট হয়ে গেল, শেষ হলো না? তাহলে আমার কি গেল? সংযোগ সেট হলো। এই পর্যন্ত কার সমস্যা? আচ্ছা, এখন আমরা আগে আরেকটা জেনে নেই যে আচ্ছা এই পৃথিবীতে যা কিছু আছে একেবারে মানুষ থেকে কীটপতঙ্গ, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা যাই কিছু আছে অন্য জায়গা থেকে আসে না। আমাদের উৎপত্তি মাটি থেকে না, আমার শেষ কোথায়? মাটিতে। আমারে পুরাই দিলে কি হইব? মাটিতে। আমারে পুরাই দিলে আমারটা ছাইয়ে যাবো, ছাইয়ে যাবো, আমার তো ওই পানির লোকে বাসাই দিব নাকি? পৃথিবীর থেকে বেড়ে গেলাম না। আমার রোগটা হয়তো আমাকে রোগটা কেউ শুনতে পারে না, কিন্তু আমার যে পার্থিব বডিটা সবারই, তাই না? খবর দিলে মানুষের সাথে মিশে যাবে, আমারে পুরাই দিব, আমি বেঁচে যাবো, শেষ। কিন্তু আমি কি পৃথিবীর বাইরে চলে যাবো? আমার উৎপত্তি তো পৃথিবী থেকে, তাই না? আমি খাইছি, খাওয়া দাওয়া দায়িত্ব সব পৃথিবীর থেকে নেওয়া, তাই না? তাইলে আমার বাস্তব মানে বাস্তবে যতগুলো সংখ্যা আছে সবগুলোতে মানে আমার হিসাবের ভিতরে আছে, তাই না? তুমি বললা যে তুমি কয়েকটা নাম্বার বললা যে 5 10 15,
আমরা যে 5 10 15 তাহলে তুমি যে এখান থেকে 3 এর থেকে 19 ছিল এখান থেকে 5 10 15 নিছো অসীম করতে পারবা যে এখানে 3 থেকে 19 ছিল তুমি 5 10 15 এরকম তিনটা সংখ্যা নিছো তুমি আরো অনেক সংখ্যা বলো না এটা বেশি ছিল তাই হবে না বিষয়টা এখন আমরা যদি ওই হিসাবে না নিয়ে আমরা যখন বলি যে কিছু কিছু আছে যেগুলা অনেক এখানে দেওয়া আছে সেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট যেটাকে আমরা বললাম 1 2 3 4 5 6 7 আমরা বলতে পারি তো আমি সার্বিকটাকে নির্ধারণ করে দিলাম কি বললাম সার্বিকটাকে আমি নির্ধারণ করে দিলাম যে 1 2 3 4 5 6 7 হচ্ছে আমার সার্বিক এটা আমরা সার্বিক সেট দিলাম তাই না সার্বিক সেট বা বিশ্ব সেট বা ইউনিভার্সাল সেট ওটা কিন্তু মনে রাখতে হবে তাই না এখন তাহলে আমার এই যে কমপ্লিমেন্ট আমরা এই এরকম টার্ম দেই অথবা যে কি হচ্ছে a কমপ্লিমেন্ট c সরি a কমপ্লিমেন্ট তাই না এর পূরক সেট তাই না আর পূরক সেট নিয়ে কি ওই সেটটা সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে যেটা থাকবে ওটা হচ্ছে আমার পূরক সেট ঠিক আছে সার্বিক সেট থেকে এটা বাদ দিলে যা থাকবে সেটা হবে আমার পূরক সেট হ্যালো কে কোথায় তো কোথায় তাহলে এখানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস a তাহলে কোন সেটের পূরক সেট যখন হবে সেটা হবে কি ইউনিভার্সাল সেট মাইনাস ওই সেট a হলে a b হলে b ইউনিভার্সাল তো আমার আলাদা তাহলে আমার 1 2 3 4 5 6 7 মাইনাস a কত 1 2 3 1 2 3 কি হবে আর যাবে 4 5 6 7 minus 4 5 এটা আমার হয়ে গেল না পূরক সেট হলো সাথে ইউনিভার্সাল সেট হলো আচ্ছা এই সার্বিক হলো একক হইল উপসেট হইল চিত্র প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের সংজ্ঞাটা কি বলছে ধরো একটা সেট আমি লিখলাম 3 প্রকৃত সংজ্ঞাটা কি বলছে বলছে তাহলে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে তাহলে এখন হ্যালো 90 মিনিট চলো তো কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাহলে আমার এখন আমি ডি তে নিলাম
ডি সেট কি এর থেকে কম না তাহলে ডি কি এর প্রকৃত কোষেট ক্লিয়ার তাহলে কোষেটকে প্রকাশ করা হয় এটা দ্বারা তাই না আর প্রকৃতকে শুধু এটা তাই না তাহলে আমার প্রকৃত কোষেট হয়ে গেল কে প্রকৃত কোষেটের কথাটা বুঝতে পারছি বলো না বুঝতে পারলে বলে ফেলো স্যারের বুঝে নেই দেখো আমার কি বলছে এ দেখো ডি যে সেটগুলা এর থেকে একটা কম না একটা কম বা কম তো তাহলে যে সেটের উপাদানগুলো মানে কোন সেটের সেটগুলোর মধ্যে এগুলা ঘনত্ব সেটের উপাদান অপেক্ষা কম সেটা হচ্ছে ওই সেটের সংখ্যামাত্রিক তাই গেল না আমার প্রকৃত কোষে গেল কোষে গেল রইল কি ব্যান্ড ডায়াগ্রাম ঠিক আছে এখন ব্যান্ড ডায়াগ্রাম বা ব্যান্ড চিত্র কিছুই না এখন দেখো এখন এটার নাম জানো ফরাসি গণিতবিদ জন ম্যান ফরাসি গণিতবিদ জন ম্যান এই ব্যান্ড চিত্রে আবিষ্কার মানে উনি এই প্রচলনটা করেছেন তাহলে এখানে এই উপাদানগুলোকে কি দেখো তো 1 2 3 আবার 2 3 4 তাহলে এখন চিন্তা করে দেখো তো এই 2 3 উভয়ের মধ্যে পড়ে 1 2 3 আবার কি 2 3 4 উভয়ের মধ্যে আছে না এখন তো আমরা চিত্র থেকে বলতে পারবো যে আমার এটা সেট বি কি হবে এ সেট বি তাহলে আমরা এখানে আসতে পারবো না উভয়ের মধ্যে কে পড়ছে বুঝছে আবার যদি বলে সংযোগটা কি হবে 1 2 3 4 এই হয়ে গেল ব্যানের প্রাথমিক ধারণা হ্যাঁ হাত দিয়ে ওইটা কাঁপতেছে কনসেপ্ট ফাংশন থেকে হয় এর প্রশ্ন থাকবে এই সৃজনশীল থাকবে নয় শর্ট কোশ্চেন থাকবে তাইলে আমরা তোমাদের যে প্রথম ধাপটা দেখাচ্ছিলাম সেটা কি ওই যে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি দেখাচ্ছিলাম না এখন সময় আছে কবে মিনিট আছে আচ্ছা আমার ব্যান্ড ডায়াগ্রাম হয়েছে জি আচ্ছা শুনো তোমাদের রবিবারের কাজ হচ্ছে এই অধ্যায় থেকে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন বানানো কয়টা 20টা ঠিক আছে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন 20টা তৈরি করা কারণ আর পাশাপাশি অনেক প্রশ্নের পাপা তোমাদের মেন বইয়ের উদাহরণে আছে
আজকে দুইজনের একজনের খবর নিচ্ছি সে অসুস্থ তুমি এটা বন্ধ করাটা তাইলে আমার ব্যান্ড ডায়াগ্রাম ও তাহলে আমার 20টা সংক্ষিপ্ত থাকলো হ্যাঁ 20টা সংক্ষিপ্ত করবা এবং এই মেন বইয়ে যেটা হচ্ছে তোমরা নোটস করলে আমি এবার আলাদা করলে ভালো আছে না জানাবো তো আমি নেব না আমি এখন নিয়ে দেখবো দেখে আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই তোমরা 29 পৃষ্ঠা পর্যন্ত 24 থেকে 29 পর্যন্ত তোমরা অনেকগুলা পাইবা 24 থেকে 29 পর্যন্ত তোমরা যদি দেখো অনেকগুলা পাইবা কিন্তু সঙ্গে অনেকগুলা পাবা আর সাথে সাথে তোমরা কি হইব অবজেক্টিভ ক্লিয়ার হইব তুমি যখন করবা করলে অবজেক্টিভ ক্লিয়ার হইব এবং এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমারে বলবা ঠিক আছে তুমি ডিটেইলটা বলো আমি সলভ করে দেব না আমি না বলে আমার সাথে সলভ করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই উঠাইছো আর যারা